হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো গাইস, আজকে আপনাদের মাঝে ফ্রি ফায়ার টুর্নামেন্ট ভিডিও নিয়ে আসছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, 7X স্পোর্টস ট্যুর অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ফ্রি ফায়ার টুর্নামেন্টে আমরা প্রথমবারের মতো অংশগ্রহণ করি। তো সেজন্য আমরা আরটিএল স্পোর্টস দল গঠন করি। তানবীর, তামিম, পারভেজ আর আমি, এই চারজন মিলে স্কোয়াড। তো আমরা ফ্রি ফায়ার টুর্নামেন্টে প্রথম খেলেছি। তো গাইস, টুর্নামেন্টে আমরা কিরকম খেলেছি, কি অভিজ্ঞতা হয়েছে, প্রথমবার টুর্নামেন্ট খেলে কি অর্জন করতে পেরেছি, তা তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলবে না কিন্তু। তো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথম ম্যাচে আমরা রিভার সাইডের এই পাঁচটা নেমে পড়ি স্ট্যান্ডিং এর বয়ে। তারপরে এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে নেই। তো তানবীর বলতেছে অন্যদিকে যাওয়া লাগবে, ফাইট নেওয়া লাগবে। তো আমরা এদিকে লঞ্চ প্যাড ধরে গ্রেভিয়ার্ডের কাছাকাছি চলে আসি। তো তানবীর বলতেছিল এখানে একটা এনিমি আছে, এবং ওইদিকে আমি হালকা লুট নিয়ে ভিতরে যেতে থাকি এবং বলতে বলতে তানবীর ডাউন। তারপরে আমি ক্রোনোমের ওর রিভাইভ দিয়ে দিই, কারণ এখানে আমার রুলটা ছিল সাপোর্টার হিসাবে। তো এরপরে আমি এখান থেকে জানলা দিয়ে লাফ দিই, লাফ দিতে দেখি পুরো স্কোয়াড আমাদের উপরে আক্রমণ করে দেয়। তো আমি এখানে কিছু হালকা হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। তারপরে ব্যাগে থেকে আমার একটা ড্যামেজ দেয়, কোথেকে দিচ্ছিল বুঝতেছিলাম না, যেদিকে যাচ্ছি সেদিকে এনিমি দেখতে পাইতেছি। তো কার থেকে কার এগুলি কোনো বুঝতেছিলাম না। এখানে সামনে একটা এনিমি দৌড় দেয়, তো ওরা হালকা ড্যামেজ দেয় এবং ডান পাশ থেকে আমার ফাইট দিয়ে দেয়। তো এখানে আমি গ্লোয়াল মেরে মেডি করতেছিলাম, তো হঠাৎ করে আমার স্কালা মেরা দেয়। তো ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পরে দেখি ভাই এখানে একটা বনফায়ার মেরে আমি হোল্ড করতেছিলাম। তো ওই সাইড থেকে ওদের সামনে থেকে এসে আমারে ফাইট দিয়ে দেয় এবং আমি পুরো ডাউন এইখানে। আমারে ওরা কনফার্ম করে দেয়। তো আবার তানবীর আমার রিভাইভ দিয়ে দেয়। এবার আমি ওইদিকে নামি না, কারণ চিন্তা করতেছিলাম যে টিমটা ওয়াইপ আউট হওয়া যাবে না। তো আমি এদিকে হাঙ্গারের কাছাকাছি নামি, এখান থেকে হালকা পাতলা লুট নেই এবং প্যারাফেল পাওয়া যায়। তারপরে টাওয়ারে একটু উপরে উঠে হোল্ড করেছিলাম, তো সামনে একটা নেমে যায়। তো ওরা হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেই, কিন্তু ওই গ্লোয়াল মারে থাকে। তো আমি এখানে হোল্ড করতেছিলাম যে বাড়ি বগুন সময়, তো বাড়ার পরে ওরা আমি ড্যামেজ দিয়ে দিই এবং ও ডাউন হয়ে যায়, কারণ ও ছিল আমার মতো উদর নামা পাবলিক। তো তারপর সবাইকে বলি যে এখানে ঘরে চলে আসো এবং এখানে হোল্ড করতে থাকি। তো এরপরে গড়ে সবাই মিলে হোল্ড করতেছিলাম, কারণ অনেক টুর্নামেন্টে কিছু হোল্ড করে অনেক কিছু করে, কিন্তু এখানে আমাদের পিছন থেকে আমাদের উপর রাশ করে দেয়। তো এখানে আমি ক্রোনোমাইরা একটা মেডিকেট করে নেই এবং ওদেরকে বলতেছিলাম ভাই হোল্ড করা কি ঠিক হবে কি না। তো আমি এইখান থেকে জানলা দিয়ে লাভ দেই এবং এইদিকে এসে দেখি তো তানবীরের উপরে একটা অ্যাটাক করে দেয় এবং তানবীর ডাউন হয়ে যায়। তো রাইট সাইডে একটা এনিমি আসে এবং হালকা পাতলা ড্যামেজ দিয়ে। তারপর আবার ঘরের ভিতরে হোল্ড করতেছিলাম, বুঝতেছিলাম না যে ওরা আমাদের উপরে রাশ করবে কি না। তো আমি বলি ভাই আমি পিছন দিক দিয়ে ওই দিক দিয়ে যাই। তো ওরা বলে এখানে হোল্ড করো। তো আমি জানলা পিছন দিক দিয়ে দেখতে যাই যে ওরা কী করতেছিল, কিন্তু তার মধ্যে পারভেজের উপরে রাশ করে দেয় ডাবল ভেক্টর দিয়ে। তো এখান থেকে আমি পালায়া যাই এবং গাড়ি একটা নিয়ে চলে যাই কাতুলিস্তিয়াতে। তো কাতুলিস্তিয়াতে যাই, ওইখানে আমি বলি যে তোমাদেরকে রিভাইভ দিয়ে দিই টোকেন নিয়ে। তো তানবীরে আমি প্রথমে তানবীরের রিভাইভ দিয়ে দিই, তানবীরে দিয়ে দিতে তামিম ডাউন। তো তামিম ডাউন হয়ে গেলে তারপরে আবার তামিমকে রিভাইভ দেয়। আমি বলতেছিলাম যে হোল্ড করো হোল্ড করো, কিন্তু আমাদের সবার নেট খারাপ ছিল। তো রিভাইভ দেওয়ার পরে আমি জুনের ভিতরে ঢুকতেছিলাম, আমার উপর পুরো স্কোয়াড একটা রাশ করে দেয় এবং এখানে আমার জয় বাংলা হয়ে যায়। তো এইদিকে শুধু তানবীর বাইচা ছিল, অর্জুনের বাইরে এখানে একটা ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু এই সময় ওর নেট প্রবলেম করতেছিল প্রচুর পরিমাণে। তো একটা গাড়ি চলে যায় তার পাশ দিয়ে, কারণ এই টুর্নামেন্টে গাড়ি দিয়ে মারা নিষেধ ছিল। তো এখানে ওর নেট চলে যায় এবং ওর ওয়াইপ আউট করে দেয়। তো প্রথম ম্যাচে আমরা 9 নম্বর হই এবং আমাদের 7টা কিল পয়েন্ট পাই। তো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আমরা পুরগাটরির 4 নাইমা পড়ি। তো এইখান থেকে আমি কয়েকটা গান নিয়ে নেই। তো সামনে একটা এনিমি দেখতে পাই, ওর উপরে রাশ করে দিই। তো ওর হাতে ছিল ডাবল ভেক্টর, আমি বুঝতে পারি না, ক্রোনো মেরা গ্লোয়াল মেরা এদিকে বাকি ছিলাম। তো ওর হাতে আমি ডাউন হয়ে যাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো ওইখানে আমার পুরোপুরি কনফার্ম করে দেয়। তো তানবীরকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি নামা আমারে, আর ওইদিকে আমাদের সবাই ডাউন হয়ে গেছিল। তো তানবীর আমার নামায় দেয়, তো আমি টোকেন বাগেরা খাই। তো এখানে সবাই নামায় দেই এবং ওইখানে আর্সেনাল একটা খোলা ছিল, অন্য স্কোয়াড এটা শেষ করছে সব কিছুই নিয়ে। তো আমার হালকা পাতলা যা ছিল তাই নিয়ে নেওয়া শেষে জুনের ভিতরে ঢুকতেছিলাম। তো সামনে একটা এনিমি দেখতে পাই এবং হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। আমার কাছে স্কুপ ছিল না, ওরা দেখতেও পাইতেছিলাম না। তো এখান থেকে আমরা ব্রিজের ওই পাশে চলে যাই। তো সামনের দিকে স্ক্যানার মারি এবং একটা এনিমি দেখতে পাই, পিছন দিকে একটা গাড়ি চলে যায়। পরে বলতেছিলাম যে এখানে হোল্ড করো ভিতর দিকে যাও না। তো বলতে না বলতে পিছন থেকে আরেকটা আমার গুলি করে দেয়। তো এইখান থেকে আমি বুঝতেছিলাম না যে কয়টা এনিমি আছে। তো এখানে আমি একটা ক্রোনো মাইরা তারপরে মেড কিটটা করে নিই, সুপার মেডিটা মারি। তো ওদের বলতেছিলাম আমি পিছনের দিক গেলা দেখতেছি জুনের বাইরে কারা এরা। তো আমি সামনের দিকে যাই এবং দেখতে পাই যে ওইখানে একটা গাড়ি আসছিল মনস্টার। তো ওইখানে একটা এনিমি দেখতে পাই এবং গুলি করে ওইদিকে দেখি ভাই লঞ্চ প্যাড ধরে ভিতরে জুনের ভিতরে ঢুকে পড়ে, এদিকে মারতে পারি না। তো এরপর জুনের দিক থেকে হোল্ড করে ভিতরে বেড়ার পাশে চলে আসি এবং আমরা 3জন ছিলাম বাইচা।
তো আমি বলতেছি ঘরের ভিতরে বসে থাকো, ওইদিকে ফাইট করার দরকার নাই, কারণ অনেকগুলো এনিমি বাচ্চা রয়েছে 20টা। তো আমি এখানে ঘরে কোনা বসেছিলাম, এদিকে তামিম আর তানবীর রাশ করে দেয়, তো ওইদিকে বাইরের দিকে চলে যায় ফাইটে, কিন্তু কোন দিকতে মারি গেছে তারা বলতে পারে না। তো আমার হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়, আমি গ্লোয়াল মারি দিই। তো এখানে একটা সুপার মেডি করে নেই, এদিকে বলতে না বলতে তানবীর শেষ। তো এখানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কোনো মারে নেই। তারপরে আমি ঘরের ভিতরে যাই, এদিকে তামিমের অবস্থা 12টা বাজে যায়। তো এখানে মেডিয়ে মারতেই আসি, এই অবস্থা ছিল আমার। তো জুনের ভিতরে ঢুকতে পারতেছিলাম, সামনে একটা এনিমি স্কোয়াড পুরোপুরি বসে ছিল আমাকে মারার জন্য। তো আমি এখানে জুনে ওয়াইপ আউট হয়ে যাই। তো এই ম্যাচে আমরা 6 নম্বর হই, আর মাত্র 2 কিল ছিল আমাদের। তো টুর্নামেন্টের লাস্ট ম্যাচ কালাহারিতে আমরা নেমে পড়ি স্ক্রিনে। তো এইখানে পারভেজ আর আমি নামি, কারণ তামিম আর তানবীরের কোনো নেটই ছিল না, সমস্যা করতেছিল। নামার পরে আমার উপরে হালকা ড্যামেজ দেওয়া দেয়। তো উকুং সাই যায়, এখান থেকে লঞ্চ প্যাড দৌড়া পালানোর চেষ্টা করি। তো পালায় যাইতে যায় যেখানে নামি, তো ওইখানে দেখেন কি অবস্থা ভাই। তো এইখানে নাইমে আমি পিছন থেকে দিই দৌড়। তো দৌড় দেওয়ার সামনে থেকে একটা গাড়ি নিয়ে নেই, গাড়ি নিয়ে ওইদিকে যাইতেছিলাম, ভাবতেছিলাম কই যাওয়া যায়। তো ওদেরকে বলতেছিলাম আমি এক জায়গায় হোল্ড করি। তো সামনে ওই গাড়টা থেকে আর সামনে কিছু লুট নেওয়া নিই, মেডিকেট বাগারা। তো এখান থেকে লুট নেওয়ার পর ওদেরকে বলতেছিলাম আমি এখানে কি করব। তো বলতে না বলতেই এইখানে আমার পিছনে একটা এনিমি চলে আসে এবং আমার উপরে রাশ করে দেয়। তো আমি ওর একটা ড্যামেজ দিয়ে দিই, তারপর আরেকটা ড্যামেজ আমি ডাউন করে দিই। তো এরপরেই আমার উপরে পুরো স্কোয়াড এসে রাশ করে দেয় এবং আমার ডাউন করে দেয়, জয় বাংলা করে দেয়। তো তারপর আবার তামিম আমার রিভাইভ দেওয়া দেয়। তো আমরা এখানে সবাই একসাথে হোল্ড করতেছিলাম, বলতেছিলাম এই ম্যাচে কিছু একটা করতে হবে, হয়তো বা 2 নম্বর নতুবা বুইয়া করতে হইব। তো এখানে এনিমি একটা আসছিল, ওইটারে তামিম ডাউন করে দেয় এবং আমি ওটারে কনফার্ম দিতে চাইতেছিলাম, এর আগে কনফার্ম হয়ে যায়। তো এখানে হোল্ড করতেছিলাম এবং বলতেছিলাম এখানে কোনো যদি আরও এনিমি আসতে কিল গিলা নিয়ে নিব, তো জুন আমাদের বিপক্ষে চলে যায়। তো আমরা সবাই যে প্ল্যান ধরে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি এবং বলতেছিলাম যে জুনের কিনারায় থাকবো এবং অন্যান্য স্কোয়াড যারা ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ওদেরকে ওয়াইপ আউট করার চেষ্টা করব। তো এখানে হোল্ড করে নিচের দিকে যায় এবং সামনে একটা এনিমি দেখতে পাই, এডব্লিউএর একটা 150 শট দেই। তো এটা পারভেজ কনফার্ম করে দেয়। কিল কনফার্ম করার পরে বলতেছিলাম গড়ে হোল্ড করব। তো গড়ে হোল্ড করার সময় সাইডে থেকে একটা এনিমি আমার উপর ড্যামেজ দিয়ে দেয় এবং এখানে আমি একটা সুপার মেডি করে নিই এবং সুপার মেডি করার পরে ওদেরকে বলতেছিলাম ঘরের বাইরে যাও না, ঘরের ভিতরে আসো। বলতে না বলতে এখানে পারভেজ ডাউন হয়ে যায়। তো ওরে আমি রিভাইভটা দিয়ে দিই, কারণ আমি এখানে সাপোর্টার হিসেবে গেম খেলতেছিলাম। তো আমি সবাইকে বললি সবাই একসাথে থাকবে। তো তারপরে আবার পারভেজ ডাউন হয়ে যায়। তো আমি আবার ওর রিভাইভ দিয়ে দিই এবং রিভাইভ দিয়ে বলি যে ভাই তাড়াতাড়ি মেড কিট কর এবং বনফায়ার মারে ও তাড়াতাড়ি করে। তো ওরে বলি ভাই ভিতরে জুনের ভিতরে ঢুকি এবং সবাই একসাথে থাকবো। তো একসাথে থাকি এবং ওই বাম পাশ দিয়ে আমরা বলতেছিলাম যাব। তো একটা মনস্টার নামায় নেই এবং গ্লোয়াল মারি কাভারের জন্য। তো ভিতরের দিকে ঢুকতে থাকি, সামনে একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে, আমরা কিছু নেটিং করি এবং ওদের উপর প্রেশার ক্রিয়েট করি। তো পারভেজ ডাউন হয়ে যায়। তো এখানে আমি দেখতেছিলাম যে এনিমি কোন দিক থেকে মারতেছে। তো আমি এখানে উকুং সাইজে ঘুরতেছিলাম। তো বাম পাশে ডান পাশে দুই দিকে এনিমি। তো একটা পিছনে জুনের পিছনে একটা দেখতে পাই, তো ওরা একটা শট দিতে ওয়াইপ আউট হয়ে যায়, M590 শট। তো এইখানে আমাদের উপরে অন্য আর দুইটা এনিমি ছিল, তো ওটা একটা পারভেজ ডাউন করছিল এবং ওটা উপরে বাইজে ছিল আর তামিম আর একটা মাইরা দেয়। তো এইখানে তামিম আর আমি দুইটা মিলে একটা কিল আর ওর একটা কিল করতে পারে। তো এরপর আমার সামনে আরেকটা এনিমি চলে আসে এবং M59 শট দেই, তো ওটা কাভারে চলে যায়। তো এখানে সামনে আর শট লাগে না এবং গ্লোয়াল মেরে দেই। তো গ্লোয়াল কাভারের জন্য ওই চলে যায় এবং এইখানে আমার উপরে নেটিং করতে থাকে প্রচুর পরিমাণে এবং আমি একটা মেড কিট করে নিই কাভারে বই সাথে, দেখতেছিলাম কেউ ধরে কিনা আমারে। তো এইখানে তামিম আমি আর তানবীর 3 জন বাইচা ছিলাম। তো পিছন দিক থেকে আমাদের উপর রাশ করে দেয়, তো ওরা একটা শটটা দিয়ে দিই। তো আরেকটা শট দেওয়ার পরে আরেকটা শট দেয় এবং এটা টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে আমি উকুং নিয়ে খেলতেছিলাম, এতে সুবিধা পাইছিলাম কিছুটা। তো আমার উপরে M79 এর একটা গ্রেনেড লঞ্চ করে এবং M79 আমি ডাউন হয়ে যাই। তো এখানে তানবীর তাড়াতাড়ি ধরে আমারে এবং রিভাইভ দিয়ে দেয়। তো এইখানে মোটামুট 5টা এনিমি বাইচে ছিল, আমরা 2 জন আর ওদের 3 জন। তো আমার উপরে হালকা একটা শট লাগাই দেয় FWM এর। তো এরপরে কি হয় ভাই, আমি একটা মেডি করতে বসি এবং ওদের পুরো প্যাট ছিল, ওইটার মাধ্যমে দেখতে পাই এবং ও আমাদের উপর ট্রগনে চার্জ করে দেয় এবং ক্রোনো মারা দেয় এবং তানবীরকে কিছু করতেই দেয় না এবং তানবীরও ওয়াইপ আউট হয়ে যায়। তো এটাই ছিল আমাদের লাস্ট ম্যাচ এবং এই ম্যাচে আমরা কি করছি ভাই দেখতে পারেন। তো আমরা এখানে 2 নম্বর হয়েছিলাম। তো আমরা এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে 6 নম্বর হই। টোটাল 32 পয়েন্ট ছিল, 16টা কিল পয়েন্ট আর 16টা পজিশন পয়েন্ট। তো এই টুর্নামেন্টের মধ্যে আমরা যা শিখতে পেরেছি তা হলো ম্যাপ রোটেশন, টিম বন্ডিং, যেটা আমাদের মধ্যে ছিল না। আমাদের ক্যারেক্টার কম্বিনেশন খারাপ ছিল আর যেটা প্রধান হলো অভিজ্ঞতা। এখানে আমাদের অভিজ্ঞতা বলতেই ছিল না কিছু, আমরা কোনো প্র্যাকটিস করিনি, কিছু করিনি। জাস্ট আগে র্যাঙ্ক ম্যাচ খেলতাম, তো আমরা একটা টিম বানিয়ে টুর্নামেন্টে জয়েন করি। তো যারা খেলছিল তারা রেগুলার ভালো প্রাইজ মেনে টুর্নামেন্ট গুলো খেলে থাকে। তো আমরা ভবিষ্যতে আরো বেশি বেশি টুর্নামেন্ট খেলবো, যেহেতু আমরা নতুন টিম তৈরি করেছি। তো আমাদেরকে সাপোর্ট করলে এরকম টুর্নামেন্ট ভিডিও নিয়ে আসবো আরো। আর আপকামিং ভিডিও
থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।